হ্যালো ভিয়াস, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এওনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তা আসলে ব্যস্ততার কারণে মূলত সকাল সকাল হাঁস খামারে আসা হয় না। ডিম নিয়ে যে ডিম উঠাই নিয়ে এলো, মাগুরা চলে গেছে ডিম বিক্রি করার জন্য। তো আমি আসলাম খামারে। তো দেখেন আমার দুই ছেলে ওই দুটোকে নিয়ে আসছি। দেখেন দুটো সবসময়ের জন্য এলো মারামারি করে। এই ছোটোটা হলো সব থেকে হলো আজকে বিজাত বেশি। দেখেন তো এই যে ছেলে ছোটোটা দেখছেন, একে এলো আমার এলো হওয়ার পরে প্রচুর একটা সমস্যা হয়েছিল। এর বাসায় আনতে আমার হলো প্রায় 2 লক্ষ টাকার বেশি হলো খরচ হয়েছে। তো যাক, এইসব বিষয়ে আপনাদের পরে একটা কথা বলবো। তো দেখেন ওরা মারামারি করতেছে। তো চলেন আমি মেন ভিডিওতে যাই। বাবা ওই জায়গায় বসো, দুজনে বসো। আমি এই যে যাচ্ছি, এই জায়গায় যাচ্ছি। তো আমার জীবনে আসলে ভাই উঠা পড়ার ভিতর থেকে কিন্তু অনেক প্রতিকূলতার শিকার কিন্তু আমি হয়েছি। কারণ আমি মোটামুটি যে পরিমাণটা অর্থ ইনকাম করছি আমার ওই ফ্রিল্যান্সিং জগতের থেকে, মানে এই যখন আমি ওই নেটের কাজটা যে করছি প্রচুর পরিমাণে, কিন্তু তখন কিন্তু আমি এত পরিমাণ টাকা আসলে ইনকাম করছি, কিন্তু আমার টাকাগুলো আসলে আমি ধরে রাখতে পারি নাই। তারপরে হাঁস খামার প্রথম অবস্থাতে যে পরিমাণ লস খাইছি আসলে আপনাদের বললে আমি বুঝাইতে পারবো না যে আসলে কত টাকা হলো লস খাইছি। তো যাক, এইসব বিষয়ে আপনাদের আমি বলছি। আসলে কষ্টর পরেই সুখ আসে, এটাই হলো মেনে নিয়ে সব কিছু করতে হয়। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় এখন মোটামুটি আমি হলো ভালো অবস্থানে আছি। তো আপনাদের বলছিলাম একটা বিষয় যে আসলে আমি একটা ডিলারশিপ নিতেছি আমার বন্ধুর সঙ্গে। তা এটা বাস্তবায়ন হয়েছে। তো এখন আপনারা চাইলেই এখন সব কিছুই এলো পাবেন, আশা করি সব কিছুই পাবেন আমার কাছ থেকে। তো আপনাদের আমি সবসময়ের জন্য চেষ্টা করব ভালো জিনিসটা দেওয়ার জন্য। আমি চাইবো না যে আমার দ্বারা কেউ হলো ক্ষতি হোক, কারোর ক্ষতি হোক কিংবা কেউ ক্ষতিগ্রস্ত হোক। কারণ আমি নিজে বুঝি যে আসলে একটা মানুষ যখন হলো ক্ষতিগ্রস্ত হয় তার আসলে কী অবস্থা হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য পাশে থাকার চেষ্টা করবেন। তো আপনাদের সঙ্গেই এলো আমার পথ চলা, কারণ আপনারা একটা পরিবারের মতো আমার। কারণ আপনাদের সাপোর্ট এবং আপনাদের দোয়া এবং ভালোবাসার ফল থেকে যখন থেকে আমি হলো ভিডিও আপলোড দেওয়া শুরু করছি তখন থেকে কিন্তু যে পরিমাণ আমি হলো আপনাদের রেসপন্স পাইছি, আসলে এই 1-2 মাস আসলে এভাবে কেউ এরকম করে সাপোর্ট করে না। আর আমার মূলত যারা আমার হলো নিয়মিত আমাদের যে দর্শক সব আমার ভাই বোনেরা আমাকে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা সাপোর্ট করেন। তো আমার এই যে এত দুঃখ কষ্টের ভিতর দিয়েও কিন্তু আমি হাঁস খামার হলো টিকায়ে রাখছিলাম, যার ফলে কিন্তু এখন হলো আমি একটা ভালো একটা পজিশনে কিন্তু আছি আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য কিন্তু মূলত। তো আমি বারবারই বলি, যারা আমার চ্যানেলটা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা দেখেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইকটা শেয়ার দেবো, অবশ্যই আমার পাশে থাকার হলো চেষ্টা করবো। তো দেখেন আমি বলছিলাম যে আমার হাঁসগুলোই কিন্তু অনেক কাবু হয়েছে, ডিম পাড়ার ফলে কিন্তু অনেক কাবু হয়েছে, তার জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছিলো। তো দেখেন এখন কিন্তু হাঁস দেখেন পুরোপুরি কিন্তু সুস্থ, সব দেখেন কত সুন্দর হলো, সব সুস্থ এখন সুবল, সব কিছু মিলে এলো এখন হলো খুব ভালো আছে। দেখেন হাঁসের গ্রোথ এবং সব কিছু আমি কিন্তু কন্ট্রোলে নিয়ে আসছি। কারণ যত্ন করলে ভাই একটা জিনিসের কিন্তু সব কিছু যে একটা যত্নের পরে নির্ভর করে। আপনি দেখেন আমি বলি কি, আমার যে 2টা ছেলে আমি দেখাচ্ছি, ওদেরকে আমি যেভাবে লালন পালন করি ঠিক সেমভাবেই কিন্তু এই হাঁসেরও আমি কিন্তু কোনো সময় ত্রুটি রাখি না। কারণ এরা অবলা প্রাণী, এরা আসলে বলতে পারে না যে এদের কী সমস্যা। এটা হলো নিজেদের দেখে শুনে বুঝে তারপরে হলো লালন পালন করতে হয়। তো চলেন আমি হলো আমার কষ্টের যত কিছু আছে আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করি, কারণ আপনারা একটা পরিবারের মতো আমার। আসলে এই হাঁস খামার যখন আমি শুরু করছিলাম তখন যে কি কত ইসের ভিতরে আমার হাঁসগুলো কিন্তু প্রথম অবস্থাতে আমি কিন্তু নতুন অবস্থাতে আমি কিন্তু ভালোই কিন্তু একটা লাইনে কিন্তু আনছিলাম হাঁসগুলো, কিন্তু আমি আসলে বুঝতে পারছিলাম না যে আসলে কী খাওয়াইলে হাঁসের ডিম পাড়ে আর কী রোগ হইলে আসলে কী দিয়ে কী করা যায়। আমি জিনিসটা বুঝতাম না, যার জন্য কিন্তু প্রায় 3 লক্ষ টাকার মতো হলে আমি ধরা খাইছিলাম। তো 3 লক্ষ টাকা মানে ধরা খাওয়া মানে শুধু ফ্রিল্যান্সিং এবং নেটের কাজ যখন আমি করতাম তখন সেই জন্যই কিন্তু আমি মূলত হলো টিকে আছি, নাহলে কিন্তু কখনোই এই হাঁস খামার আসলে টিকে রাখতে পারতাম না। তো আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্যই কিন্তু আসলে এত কিছু আমার সম্ভব হয়েছে। তো আমি বারবারই আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের ভালোবাসার জন্য এলো সব কিছু। তো এখন আমি আপনাদের সবসময়ের জন্য সাজেস্ট করি, যদি কেউ হাঁস খামারে আসতে চান, তো আমার অনেক বন্ধু সার্কেল সব কিন্তু এখন হলো হাঁসের প্রতি হলো একটা অন্যরকম একটা আসছে, তারা আসে নিয়মিত দেখে আমার ভিডিওগুলোও তারা নিয়মিত দেখে, এমনকি আমার কাছ থেকে তারা প্রশিক্ষণও নিতেছে যে আসলে কী দিয়ে কীভাবে হাঁস খামার করলে সফলতা অর্জন করা যায়। তো আমি তাদেরকে সঠিকটা দেওয়ার চেষ্টা ভাবনা চিন্তা করতেছি। তো ঈদের পরে অনেকগুলো বাচ্চা আমার হলো বেরো হবে। আমার বন্ধু সার্কেল এমনকি আমার কিছু অর্ডার আছে সেইগুলোকে আমি হলো কনফার্ম করব।
আর কাজের একটা ডিলার নিছি। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় কষ্টের পরে আসলে সুখ আসে। তো এই ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে উত্থান পাথানের ভিতর দিয়ে কিন্তু মানুষের জীবন যায়। এখন এক সময় কষ্ট, এক সময় সুখ, এভাবেই কিন্তু মেনে নিতে হবে। তো আমার হাঁস খামার মূলত শুরু করার মেন উদ্দেশ্য কী ছিল? তো আসলে এই হাঁস খামার আমি যখন হলো কাজ করতাম টুকটাক করে, ফার্মিং জগতে আমার একটা আগের থেকে কিন্তু একটা নেশা ছিল। আমি যখন লেখাপড়া করতাম, আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজে হলো লেখাপড়া করছি, ঠিক আছে। আমি ইংলিশ অনার্স করছিলাম ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে। আমি হলো সেকেন্ড ইয়ার পর্যন্ত হলো কন্টিনিউ করছি, তারপরে আর হলো করি নাই, যার কারণে আসলে অনার্সটা আসলে আমি শেষ করতে পারি না। মূলত সেও আর একটা কাহিনি। তো মূলত আমি যাকে বিয়ে করছি আমি একটা লাভ ম্যারেজ করছি, ঠিক আছে, যার কারণে আসলে লেখাপড়া ওইভাবে হলো চালানো হলো আমার দ্বারা সম্ভব হয়নি। পরে তখন আমার বাড়ি থেকে আসলে আমাকে যখন আমি লেখাপড়া ছেড়ে দিয়ে বিয়ে করি তখন হলো খুব একটা চাপের ভিতর ছিলাম, যার জন্য আসলে লেখাপড়া কন্টিনিউ আমার করা হয় নাই। তারপরেও যখন নেটের কাজ করি টুকটাক ভালোই চলছিল। হঠাৎ যখন হাঁস খামার করি আমি বড় ধরনের একটা কিন্তু ধরা খেয়ে যাই। তো আসলে চলেন আমি সেই সব বিষয় নিয়ে আসলে কথা বলি। তো প্রথম অবস্থাতে যখন আমি হাঁস খামার শুরু করি, যে আপনারা আমার ভিডিওতে দেখেন যে রতন নামের একটা ছেলে, ওই আমাকে আর কি সাজেস্ট করেছিল যে চলেন যে আমরা এগুলো করি। ও আমার ছোটো, কিন্তু অনেক ছোটো। তো সাজেস্ট করেছিল যে চলেন না তাহলে হাঁস খামার করি। তো আমি চলো দেখি, কারণ জায়গা তো আছে। তখন সব কিছু মিলেই কিন্তু ভালো ছিল, কিন্তু হঠাৎ আসলে ডিম না আসার কারণেই মূলত হলো আমি হলো ধরা খাইছিলাম। তো এখন দেখেন, যখন আমি আমার এরকম হাঁস ছিল তখন কিন্তু আমি বড় ধরনের কিন্তু একটা বাড়ি খাইছিলাম। তো 500 হাঁস যখন ছিল আমার, তখন কিন্তু বিশাল পরিমাণে একটা টাকা কিন্তু আমি ধরা খাইছিলাম। কারণ সেই হাঁস থেকে আমি হলো 80টা 90টার উপরে হলো ডিম উঠাইতে পারি না, কিন্তু হাঁসগুলো আমার এর থেকেও ভালো ছিল। আমার হাঁসগুলো এর থেকে ভালো হাঁসগুলো ছিল, কিন্তু আমি তখন বুঝতে পারি নাই যে মূলত যে এইভাবে করলে হাঁসের ডিম দেয়। তো পরে আমি এ প্রান্তে থেকে ও প্রান্তে তাবৎ জায়গা কিন্তু আমি হলো দৌড়ই বেরিয়েছি, যে দেখার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি যে আসলে কি আছে কি না এর ভিতর থেকে। তো পরে যখন আমি এই হাঁস আনি, তারপরে আমি সব কিছু মিলিয়ে এখন বুঝতে পারছি যে আসলে ভালো মানের কোনো খাবার এবং যত্ন ট্রিটমেন্ট যতই আপনি করেন, যদি ভালো মানের খাবার মেডিসিন যদি এগুলো ঠিকমতো না দেওয়া হয়, তাহলে কিন্তু হাঁসে কখনো ডিম পারে না। তো দেখেন আমার এই হাঁস 6 মাসের উপরে কিন্তু টানা ডিম পারতেছে, এখনও কিন্তু 200+ ডিম আমার হাঁসে পারতেছে। তো তখন যদি আমার 500 হাঁস থেকে যদি আমি এরকম করে ডিম পাতাম, যদি 80% যদি আমি ডিম পাতাম, তাহলে কিন্তু আমি হিউজ পরিমাণে টাকা আর কি ইনকাম করতে পারতাম। তো মূলত ওরকার মাধ্যমেই আর কি হাঁস খামারে আসা। তো এখন পরে আমি এরকম দেনাদায়ী হয়ে যাওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অর্থ সংকটে পড়ছিলাম, কারণ আমার তারপরেও একসঙ্গে হলো, তারও আমি বললাম যে আমার একটা ছোটো ছেলে, ও হওয়ার পরে ও ফরিদপুর নিয়ে ওকে 16 দিন রাখা হয়েছিল আইসিতে রাখা হয়েছিল। তো লাইফ সাপোর্টে ওকে এলো আমার রাখা হয়েছিল। তো ওখানে আমার হলো প্রায় 2.5 লক্ষ টাকার মতো হলো খরচ যায়। তো 2.5 লক্ষ টাকার মতো খরচ যায় 16 দিনে। তারপরে কেউ বলছিল না যে ও কি বেঁচে থাকবে। তারপরেও সবাই দোয়া এবং ভালোবাসার ফলে কিন্তু ও কিন্তু ফেরত আসে। এখন আর কোনো সমস্যা নেই। মোটামুটি তোর হার্টে ছিদ্র ছিল, আরও লিভারের সমস্যা ছিল, অনেক কিছু নিয়ে আর কি সমস্যা ছিল। হওয়ার পরে আজকে প্রচুর পরিমাণের সমস্যা হয়েছিল, যার জন্য আমার এরকম টাকা কিন্তু খরচ হয়েছে। তখন এই মাসে 3.5 লক্ষ টাকা দেনা, এবার ওর পিছনে প্রায় 5 লক্ষ টাকা কিন্তু দেনা। তো এখন সব কিছু মোটামুটি আমি কিন্তু এখনও কিন্তু সব কিছু শোধ করে উঠতে পারি না। সব কিছু দিয়ে এখনও প্রায় 1 লক্ষ টাকার মতো হলো আমি এখনও মানুষের কাছে দেনা আছি। তো আসলে এই হলো আমার কষ্টের জীবন, আসলে কষ্টের ভিতর থেকে। তো এই হাঁস, এই যে আমার এই হাঁসগুলো 232টা হাঁস আমাকে কিন্তু খুব হেল্প করেছে এবং কি আমাকে বাঁচাই দিয়েছে বলতে পারেন। যে এই 5 লক্ষ টাকা কিন্তু আমি আর 1 লক্ষ টাকার মতো আমার কাছে পাবে মানুষ। তো প্রায় কিন্তু আমি শোধ করে দিয়েছি। তো এই 6 মাসে কিন্তু ডিম যে পরিমাণে আমাকে দিয়েছে, তো এদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাদের কাছেও আমি যেরকম করে কৃতজ্ঞ, এদের কাছে কিন্তু আমি ঠিক তেমনিভাবে কৃতজ্ঞ। তো এই হলো আমার মূলত কষ্টের লাইফ। তো আমার জীবনে যেসব কষ্টের ভিতর দিয়ে গেছি, আসলে বললে ভাই একটা ভিডিওতে কখনো কিন্তু শেষ করা যাবে না। তো ভাই এই যারা আমার থেকে আমি তাও এভাবে আমি খুশি হই যে আমার থেকে কষ্টে আসলে মানুষ থাকে, তারা আছে। তো ভাই আমি একটা কথাই বলি, বাবা এই দাবড় দিয়ে না, তো একটা কথাই আমি বলি যে যত দুঃখ কষ্ট যাই আসুক না কেন, যাই করেন না কেন, মন থেকে করবেন, ভালোবাসা দিয়ে করবেন, তো অবশ্যই সেই জিনিস থেকে আপনি একটা কাঙ্ক্ষিত ফলাফল অবশ্যই পাবেন। তো আমি আপনাদের এটুকুই আজকে ভিডিওতে বললাম। তো সবাই হালকাভাবে আপনাদের বললাম। তো আর একটা ভিডিওতে বড় করে আমি আসলে আমার লাইফ স্টাইল সম্পর্কে সব কিছু আপনাদের বলে দেওয়ার চেষ্টা করবো। আর রতনের জীবন কাহিনী নিয়ে আমার থেকেও করুন, অবশ্য ওকেও আমি সঙ্গে রাখছি, তার একটা কারণ আছে। তো সেই সব ভিডিও আমি একদিন আপলোড দিব, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো সবাই আমার জন্য, আমি একটা কথাই বলি, আপনাদের কাছে কিছু চাওয়ার নাই, আমার শুধু একটাই, তো আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন, কারণ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু
আমার আজকে এত টাকার হলো দেনা আমি কিন্তু শোধ হইতে পারছি। আর এই হাঁসের কাছে কিন্তু আমি চিরকৃতজ্ঞ, কারণ এরা আমাকে যা দিয়ে গেছে আসলে আপন মা বাবা ভাই বোন যাই বলেন না, কারণ আসলে টাকা ছাড়া কেউ কাউকে চেনে না, এটাই বাস্তব সত্যি কথা। আমি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, সবাইকে দেখছি, কেউ কিন্তু কখনো আমাকে কোনো বিষয়ে হেল্প করে, কিন্তু এখন দেখেন সবাই আমার কাছে আসে কিন্তু। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করব। এইসব বিষয় নিয়ে আসলে কথা বললে মনটাই নিজের কাছে খারাপ লাগে, কারণ আপনারা একটা পরিবারের মতো, আপনাদের কাছে আমার A to Z আমার বাস্তব জীবন সম্পর্কে সব কিছু নিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেবো, আমার পাশে থাকার চেষ্টা করবেন। তা ভিডিও আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন।